আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। ব্যবসা বাড়ানোর জন্য প্রয়োজন বিজনেস প্রোফাইলের। সো বিজনেস প্রোফাইল আসলে কিভাবে তৈরি করতে হয়, বিজনেস প্রোফাইলের ভিতরে আসলে কি কি ইনফরমেশন প্রয়োজন, বিশেষ করে যখন আপনি কোনো একজন কাস্টমারের কাছে একটা পিচ দিবেন, একটা প্রেজেন্টেশন দিবেন, আপনার কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে যখন একটা কাস্টমারের কাছে আপনি যখন জানাবেন, তখন আপনাকে কি করতে হবে? আপনাকে কিন্তু অবশ্যই আপনার কোম্পানির একটা প্রোফাইল তাকে দিতে হবে। প্রোফাইলটা কিন্তু সে রেখে দিবে। আপনার সঙ্গে কথা বলা তার মনে থাকুক বা না থাকুক, একটা চমৎকার প্রোফাইল কিন্তু তার আপনার যদি তৈরি করে তার হাতে দিতে পারেন, তাহলে প্রোফাইলটা সে কিন্তু তার টেবিলে রেখে দিবে। কিছুদিন পরে, 7 দিন, 10 দিন, 15 দিন পরে আপনার সম্পর্কে তার যখন কোনো কথা মনে পড়বে, তখন সে কিন্তু ওই প্রোফাইলটা লেড়ে চেড়ে দেখতে পারে, যেটা কিন্তু আপনার ব্যবসার সম্ভাবনা বাড়াবে। তারপরে হয়তো ওই ভদ্রলোক একদিন হয়তো আপনাকে ফোন করে বসলো যে আপনার সঙ্গে আরেকবার বিস্তারিত মিটিংয়ে বসতে চায়। সো যখন আপনি একটা কোম্পানিতে একটা B2B বিজনেস মিটিংয়ের জন্য যান, কোনো একটা কাজে যান, একটা কর্পোরেট সেলের জন্য যান, তখন সেখানে গিয়ে যদি আপনার কোনো একটা প্রোফাইল না থাকে, তাহলে কিন্তু ওই কোম্পানির সামনে আপনার কোম্পানির বা আপনার ব্যক্তিগত ইমেজটাও কিন্তু ক্ষুণ্ণ হয়ে যায়। সো বেসিক্যালি একটা কোম্পানি প্রোফাইল কিভাবে তৈরি করতে হয়? সো কোম্পানি প্রোফাইলের শুরুতেই আপনার থাকবে অ্যাবাউট আস। এই অ্যাবাউট আস সেকশনে আপনি আপনার নিজের যে কোম্পানি, সেই কোম্পানি সম্পর্কে, আপনার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সম্পর্কে, আপনার কাস্টমার সম্পর্কে, আপনার ফিউচার প্ল্যান সম্পর্কে, আপনার প্ল্যান সম্পর্কে, এই সব কিছু সম্পর্কে আপনি একটা ছোট্ট একটা সামারাইজড ফর্মে আপনি আপনার সব কিছু সম্পর্কে লিখবেন, যেটা আপনি লিখবেন অ্যাবাউট আসে। সো এরপরে থাকবে হচ্ছে আপনার মিশন। মিশন মানে কি? আপনার কোম্পানি কি কাজ করছে, বর্তমানে কি কাজ, কোন সলিউশনটা আপনার কোম্পানি দিচ্ছে, সেটা হচ্ছে আপনার কোম্পানির মিশন স্টেটমেন্ট। এবং ভিশন স্টেটমেন্ট হচ্ছে আপনার কোম্পানি ইন দ্য লং রান, বড়োভাবে ইন ফিউচারে কি করতে চায়, সেটা হচ্ছে আপনার ভিশন স্টেটমেন্ট। সো অ্যাবাউট আস গেল, মিশন গেল, ভিশন গেল। এরপরে আসবে হচ্ছে আপনার কোর ভ্যালুজ। সো প্রত্যেকটা কোম্পানি কিছু কোর ভ্যালুজের উপরে দাঁড়িয়ে থাকে। সো আপনার কোম্পানি বেসিক্যালি কি কি কোর ভ্যালুজের উপরে দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু আপনাকে মেনশন করতে হবে। সো মিশন গেল, ভিশন গেল, কোর ভ্যালুজ গেল। এরপরে কি আসবে? এরপরে আসবে হচ্ছে আপনার কোম্পানির প্রোডাক্ট এবং সার্ভিসগুলো কি কি। সো আপনার কোম্পানিতে যেই যেই প্রোডাক্ট, যেই যেই সার্ভিসগুলো আছে, সেগুলো মেনশন করবেন। আপনার যদি কোনো ফ্যাক্টরি বেসড প্রোডাক্ট হয়ে থাকে, তাহলে ওই ফ্যাক্টরিটা কত বড়, ফ্যাক্টরির প্রোডাকশন ক্যাপাসিটি কী কী, কত টাইপের প্রোডাক্ট আপনারা প্রডিউস করতে পারেন, আপনাদের কতশো লোক কাজ করছে, কত হাজার লোক কাজ করছে, কি কি মেশিন আছে, কি কি সার্টিফিকেশন আছে, সেগুলো আপনারা আপনাদের প্রোফাইলে উল্লেখ করতে পারেন। এরপরে গিয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা আসে, সেটা হচ্ছে যে আমার কেন আপনার সাথে বিজনেস করা উচিত, আমার এতে করে কি বেনিফিট আছে, আমি এতে করে কি বেনিফিট পাবো। এটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। এইটা আপনাকে খুব চিন্তা ভাবনা করে এটার এগেনস্টে আপনাকে 10-15টা পয়েন্ট বের করতে হবে। আপনার স্ট্রেংথগুলো কি কি, সেটা কিন্তু আপনার প্রোফাইলে থাকতে হবে, ঠিক আছে? এবং তারপরে সবশেষে গিয়ে আপনার কাছ থেকে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়েছে এরকম ক্লায়েন্ট কারা কারা, তাদের টেস্টিমোনিয়াল কি, আপনার ক্লায়েন্ট লিস্ট কি, এইটা, এবং সবশেষে গিয়ে আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস। সো এই জিনিসগুলো দিয়ে বেসিক্যালি আপনাকে আপনার কোম্পানি প্রোফাইল বানাতে হবে। সো কোম্পানি প্রোফাইল যেভাবে বললাম সেভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। আর কোম্পানি প্রোফাইল মেকিংয়ে কোনো রকমের কোনো হেল্প প্রয়োজন হলে আমাদের সাথেও আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।